কিরে, এখন আমি জড়িয়ে ধরলে আর ভালো লাগছে না, তাই তো? আমি পারফিউম? কি ব্যাপার ম্যাডাম, এখন কি সারাক্ষণ পারফিউম লাগিয়ে রাখিস নাকি? এই নে ধর, ধরবে তো। ভালো লেগেছে খুব। আর এটা তোর জন্য, আমার বাবা গিফট থেকে আমি তোর জন্য এনেছি। দেখ দেখ, খুলে দেখ, পছন্দ না হলে বলবে কিন্তু, আরো আছে, আমি পাল্টে দেবো। আরে ধর। এ কি রে, এটা সোনার নাকি রে? হ্যাঁ, ওটা তো সোনারই। তুই তো শুধু আমার বন্ধু নস তুলি, তুই আমার দিদি, বোন, সব কিছু। আর ওদের বাড়ির একটা নিয়ম আছে জানিস, নিজের পাওয়া গিফট থেকে বাড়ির দিদি, বোন বা বাড়িতে যারা থাকে আর কি, মানে কাজ করে, তাদেরকে দিতে হয়। আমার ওটা খুব পছন্দ হয়েছে। আর তুই ছাড়া তো দেওয়ার মতো আমার আর কেউ নেই বল, তাই আমি ওটা তোর জন্য এনেছি। এবার দেখি বল না রে, পছন্দ হয়েছে কিনা। কি রে, বলবি তো? তুলি, তুলি, কি হয়েছে? তুই কি পাগল? তুলি, এই তুলি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? না রে মিনু, এর আগে আমার জন্য কেউ কোনোদিন কোনো গিফট আনেনি জানিস। এই প্রথম তোর বিয়েতে তত্ত্বে আমার নামে ট্রে এলো। আর এই পারফিউম, কানের দুল, এসব আমার লাগবে না রে। তুই আমার জন্য ভেবেছিস, এটাই অনেক। আর তাছাড়া তোর শাশুড়ি জানতে পারলে কি ভাববে বলতো? ভাববে আমরা হয়তো খুব লোভী, তোকে দিয়ে সব জিনিস আনাচ্ছি। না রে, আমি এগুলো কিছুতেই নিতে পারবো না, তুই এগুলো রাখ। না রে তুলি, তোকে বললে হয়তো তুই বিশ্বাসই করবি না। আমার ভাগ্যে যে এত সুখ, এত আনন্দ ছিল, তা আমি ভাবতেই পারিনি, স্বপ্নেও ভাবিনি। ওই সিনেমা সিরিয়ালে যেমনটা দেখিস, আমার শ্বশুর বাড়ির লোকেরা তেমনটা নয় রে। বড় মা, মা, এমনকি দিদি ভাইও বেশ অন্যরকম রে। তুই যা ভাবছিস সেটা কেউ ভাববে না। তুলি, আমি তোর জন্য এটা ভালোবেসে এনেছি, নে না রে। আমার যা কিছু আছে সব তো তোরই, তাই না? তাই ঠিক বলছিস। হ্যাঁ, একদম। যেদিন তোর যে শাড়ি পরতে ইচ্ছে করবে, যে গয়না পরতে ইচ্ছে করবে, আমায় শুধু বলবি। তাই আমি যা চাইবো দিবি তো? তুই শুধু একবার চেয়ে দেখ না, তুই জানিস আমি কত কত শাড়ি পেয়েছি, কত দুল পেয়েছি। তুই শুধু একবার বলবি কি চাই, কবে চাই। আচ্ছা, কি? তোর বরকে দিবি? কি রে, না বললে এখন আর চলবে না কিন্তু, কথা দিয়েছিস। দে। কি রে, কি হলো? দাঁড়া 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 দাঁড়া, বাসর ঘরে সেদিন কি হচ্ছিল?
কিছু দেখলি নাকি? কি 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 দেখেছিস? ও কি দেখেছি? হ্যাঁ কি দেখেছি? পরেশদা, ও পরেশদা, তা তোমাদের দুজনের মধ্যে কি চলছে? বলো বলো রে, বলো। কিচ্ছু না, কিচ্ছু না, হলে আমি তোকে সব জানাবো। বাহ, ভালোই তো ফুল ফুটেছে দেখছি, বেশ গন্ধ ছড়াচ্ছে। এই বল না রে, কি হলো তোদের, কি হলো? মানে আরে প্রথম রাতে কি হলো সেটা তো বলবি। বস বস বস। ইয়ে মানে প্রথমে ওই মানে এই ফুলসজ্জার রাতে তোকে বর কি দিল রে? নিশ্চয়ই হীরের আংটি দিয়েছে। কই দেখি দেখি। ওই হলো। হে মিনু, তোর হাতে ব্যান্ডেজ কেন? এতক্ষণ দেখিনি তো, কি হয়েছে? ও কিছু না, একটু মুচকে গেছে। প্রথম রাতে এমন কি করলি রে যে একবারে হাত মুচকে গেল? না, এবার আর ছাড়া যাবে না। বল বল বল, কি হলো বল। এবার কিন্তু আমি আর এখান থেকে নড়ছি না। বল না রে। তুলিকে সত্যিটা বলা উচিত হবে না। ও ড্রিঙ্ক করে এসেছে জানলে হয়তো কত কিছু ভেবে নেবে, আমার জন্য চিন্তা করবে। না থাক, বলবো না। আচ্ছা থাক, এখন তো আমি আর তোর সবচেয়ে কাছের মানুষ নই, এখন তো মনের মানুষ পেয়ে গেছিস। থাক, আর বলতে হবে না। বড় লোকের বইয়ের প্রেম কাহিনী শুনে আমার আর কাজ নেই বাবা, যাই। দাঁড়া না, বলছি তো। জানিস তুলি, ওদের বাড়ির না একটা আলাদা নিয়ম আছে। কি নিয়ম? সবার সামনে কিস করতে হয়? দেখ তুলি, এরকম করলে কিন্তু আমি আর বলবো না। হ্যাঁ আচ্ছা, সরি 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 সরি, বল না বল না বল। ওদের বাড়ির নিয়ম হচ্ছে বর প্রথমে নথটা খুলে। আসল কথাটা হলো, এটারও একটা নিয়ম আছে। সেটা হলো আজ তোর বর মানে সোম এসে এটা খুলে তোকে ফার্স্ট কিস করবে। মা, দারুণ তো। তারপর? তারপর তারপর আমি তো একা বসে আছি, ও আসছে না। এই, ওটা আবার কে? ও মানে ইয়ে ধ্যাৎ, ও বুঝেছি, তোমার পতি দেবতা। তাই এসে কি করলো? হাত ধরলো নাকি ডিরেক্ট শাড়ি? হাত, আমার হাতটা ধরে আমায় কাছে টেনে নিল। আজ এই অবধি থাক, আমি কিন্তু আর বলতে পারবো না। এবার আমার কাজ করতে দে, বাড়ি গিয়ে আবার রান্না শিখতে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমাদের মিনু এখন পাকা গিন্নি। তুই না সত্যি একদম তোর মায়ের মতো, পুরো দশভুজা। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, তোর মৃন্ময়ী নামটা হওয়া পুরো সার্থক। থাকা পরিপাটি, ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। মিনু, জাহ্নবীর ক্রিটিক্যাল কন্ডিশন, ওর ব্লাড গ্রুপ খুব রেয়ার, ও নেগেটিভ, ওটা কোথাও পাওয়া যাচ্ছে না। আমি ব্লাড দেবো জাহ্নবীকে। বাজলো তো